রাজবাড়ীতে অচল খাল সচলের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষক সমিতি। রবিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন সুলতানপুর ইউনিয়ন কৃষক সমিতির সভাপতি আলাউদ্দিন তালুকদার। সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার, কমিউনিস্ট পার্টির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ মিয়া, ফরিদপুর সদর উপজেলার কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক নূর আব্দুল্লাহ সাইদ, এছাড়াও ছিলেন কৃষক নেত্রী জাহানারা বেগম ও মঞ্জুয়ারা বেগম। বক্তারা অভিযোগ করে বলেন, সুলতানপুর ইউনিয়নের খলিশা রামকান্তপুর এলাকায় প্রায় 100 একর কৃষি জমি সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় তলিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ খলিলপুর কুমার নদী থেকে খলিশা রামকান্তপুর সংযোগ খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়া। আমরা বলতে চাই এবং আজকের সমাবেশ থেকে ওই কর্মকর্তার শাস্তি চাই, যে কৃষি কর্মকর্তা ওই ইউনিয়নের দায়িত্বে আছে। এখন পর্যন্ত কেন এই জলাবদ্ধতার রিপোর্ট এই জেলা প্রশাসন সহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেনি? অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ভাত খাও ভাতারের গীত গাও নানের। আজকে এই কৃষকের উৎপাদিত পণ্য সকালে খেয়েছো, দুপুরে খাবে, রাত্রে খাবে, তুমি খাবে, তোমার বউ বাচ্চা খাবে, তোমার সকলে খাবে, বাংলাদেশের 18 কোটি মানুষ খাবে। সেই কৃষক ফসল ফলাতে পারছে না 2 জন ভূমিদস্যুর কারণে, এবং সেইটা দেখার দায়িত্ব এই প্রশাসনের। বক্তারা আরো বলেন, খালের পশ্চিম মুখে কিছু প্রভাবশালী ব্যক্তি পুকুর কেটে পানি চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন, ফলে জমিতে ধান রোপণ করা সম্ভব হচ্ছে না। যারা আগে থেকে রোপণ করেছেন তাদের ধান পানির নিচে ডুবে গিয়ে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। অ্যাডভোকেট মানিক মজুমদার হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সমস্যা এখনই সমাধান করা না হলে শুধু এই আমন মৌসুম নয়, সামনের রবি মৌসুমের ফসলও চরম হুমকির মুখে পড়বে। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বক্তাদের দাবি, অচল খালকে দ্রুত সচল করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে, তবেই রক্ষা পাবে হাজারো কৃষিজীবী পরিবার। বাংলা নিউজ ডেস্ক। জলাবদ্ধতার কারণে যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।